আজমিরে ডাকো না খাজাও, আজমিরে ডাকো না। জোরকানো সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সুরাবানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, ওদিদেরকে মহব্বত করলে নবীকে পাওয়া যাবে। আর নবীকে যদি মহব্বত করা যায়, আমার আল্লাহ বলতেছে বান্দারে তোরা আমাকে পাবি, আর তোরা যদি আমাকে পেয়ে যাস তোদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, একটু মন দিয়ে শুনবে রে বাবা। এবার পিতৃরাজা বলতেছে, বলে নাও এ খাজাকে ছাড়া যাবে না, এ ফকির বাবাকে ছাড়া যাবে না। যদি ছেড়ে দিই তাহলে আমার ধন দৌলত সব ধ্বংস হয়ে যাবে। এই ফকির বাবাকে যেমন করে হোক দুনিয়া থেকে তাড়াতে হবে। এ বাবা মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, একজনে দিয়েছে 300 টাকা, আল্লাহ যা সাথে যে নিয়েতে দিয়েছে 300। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। ও বাবা আপনারা খাজার দিবানা কি দিবানা না? কি গো, যেই খাজা মঈনুদ্দিন বাবাজি তিনি হলো হিন্দের অলি, খাজা মঈনুদ্দিন। কি গো, একটু জোর হবে না? কি দেছে কোরআন শরীফ, তাহলে এরকম ভাবে দেওয়াটা ঠিক না? মাসিদের মাদ্রাসাতে হয়েছে আলহামদুলিল্লাহ। বাবাজি তাহলে বলুন আমরা খাজা মঈনুদ্দিনকে ভালোবাসি না বাসি না? জি আলহামদুলিল্লাহ বলেন। জি একজন সোশ্যাল মিডিয়াতে বলছে ভারতের রাজাকে বলছে মোদী সরকার। ছাপা ক্ষতিকার, মোদী তো কতদিনকে রাগা হইল, আমার খাজা মঈনুদ্দিন ভারতের রাজা। কি গো, আরে পাকা বলছে যে মোদী সরকার নাকি ভারতের রাজা। আমার খাজা মঈনুদ্দিন না হলে পরে বাবা যে এই হিন্দুস্তান আপনার মুসলমান হতো না। তাহলে বলুন ওই খাজা মঈনুদ্দিনকে মোহাব্বত করতে হবে না হবে না? জি বলে ইনশাআল্লাহ। আমাদের মুর্শিদাবাদে তো দেখেছেন না, দেখেননি গো, কি নাম, বেনামে 500 টাকা দিয়েছে। মুর্শিদাবাদে দেখছেন না বাবরি মসজিদ হচ্ছে। কি গো, ওই জন্য আপনার গেছিলেন, দেখতে গেছিলেন? কেউ দেখতে যাননি। কিন্তু বাবা যেমনই বাবা যে মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে যেমন আপনার মসজিদ হবে বলেছে হুমায়ুন কবির, অমনি বাবা যে হাজার হাজার মানুষ বাবা যে টাকা দিতে 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 এখন প্রায় 800 কোটি মতন হয়ে গেছে। কত? আর ইটে তো গাদা লেগে গেছে, বালি সিমেন্ট রড গাদা লেগে গেছে। এগুলাই তো মুসলমানদের পরিচয়। বাবাজি মুসলমান একদিন মুসলমানদের মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, এটা মুসলমান সহ্য করতে পারে না, তার নাম হচ্ছে মুসলমান। এটা জোর হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন না বাসেন না? আচ্ছা বলুন মসজিদ কার ঘর আর মাদ্রাসা কার ঘর? এটা জোরে বলেন। নবীর ঘর। নবীর ঘর মাদ্রাসা কি হয়? ইলমে শিক্ষা হয়। আর খোদার ঘর মসজিদে আল্লাহর ইবাদত হয়। তাহলে বাবা যে মাদ্রাসা দরকার আছে, মসজিদও দরকার আছে, কি ঠিক না? আপনি মাদ্রাসা না শিখলে আপনি নামাজ পড়বেন কি করে? জি আগে শিখো তারপরে নামাজ। তাহলে বাবা যে মুসলমান, আচ্ছা ইমানদারি করে বলুন তো, একবার মন থেকে দিল থেকে বলবেন আজ আমাদের মুর্শিদাবাদের সমস্ত মানুষ মুসলমান, বাবাজি বাবরি মসজিদ হবে বলে কত আনন্দ, কত মুসলমানদের আনন্দ। তারা বাবাজি নিজের টাকাকে খরচা করে আপনার বাবরি মসজিদে 1 না 2 না কমসে কম আপনার ট্রাক্টর আপনার ইটকে বহে দিয়েছে, মহিলারা আপনার ইট পর্যন্ত বহে বহে দিয়েছে, কে মুরগি কে হাঁস সবাই দিতেছে। আচ্ছা বলুন এটা কি ভালো কথা না খারাপ কথা? জি এটা হাত তুলে দেখান তো বাবারা। আচ্ছা আমরা এই বাবরি মসজিদের পক্ষে আছি না নাই? আচ্ছা অতদূর আপনাদের যাওয়া সম্ভব হবে? হবে, যে চেষ্টা করলে হবে। কিন্তু বাবা যে মুসলমান সোনামানিক আপনাদেরকে একটা কথা বলবো, যে এই নবীর ঘর মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন কি বাসেন না? এটা হাত তুলে ইমানদারি থেকে বলবেন। যার দিলে মাদ্রাসার ভালোবাসেন হাত তুলবেন না, ইমানদারি করে বলেন যে ভালোবাসেন কি বাসেন, এটা হাত তুলে দেখান কারা বাসেন না। আচ্ছা আমার 20টা ভাই 1000 টাকার হবে না মাদ্রাসার মহব্বতে? এবার তো নাই।
কি নাই 1000 টাকা করে। ইমানদার যদি হও আর দিলে যদি নবীর মোহাব্বত থাকে, নবীর মোহাব্বত ভরায় মানে তোমার দিলে মাদ্রাসাও আছে। কি গো আমার কয়টা ভাইয়ের কাছে 1000 টাকা আছে, এ বাপ আমাদের বাবরি মসজিদে 800 কোটি টাকা উঠে গেল, আপনাদের মাদ্রাসায় কেন উঠবে না? মুসলমান দেখেন সুবহানাল্লাহ কি না, এই দেখেন মিজানুল হক দিয়েছে 1000 টাকা, নার দেবেন নারের সালাত। মিজানুল হক দিয়েছে 1000 টাকা, আর কোন ভাই হবে না। কি নাম? আনোয়ার। গোলাম মুস্তাফা 5000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোলাম মুস্তাফা সাহেব তিনি দিয়েছে 5000, নার দেবেন নারে রিসালাত মাসলাক আলা হযরত গোলাম মুস্তাফা 5000 টাকার দাতা। জোরে বল জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে জেনেতে দিতে দান। কি নাম? তৈয়ব আলী দিয়েছে 50 কিলো চাউল। আল্লাহ তিনার দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন। গ্রামের ছেলেগুলো দিল্লি থেকে মাদ্রাসায় জন্য কালেকশন করে এনেছে। কত? এটা 5000। সুবহানাল্লাহ। এটা দেখেন দুবাই থেকে একটা রিয়াল নাকি, ইউরো কান্ট্রি। ইউরো থেকে দেন, ইউরো থেকে। এটার মূল্য হচ্ছে 5200 টাকা। হ্যাঁ, মোট 43,000 টাকা আপনার দিল্লি চলে গেল কালেকশন করে মাদ্রাসার জন্য দিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? নারে তাকবীর, নারে রিসালাত মাসলাক আলা হযরত 43,000 টাকার দাতা। আল্লাহ যে যুবক ছেলেগুলো আল্লাহ দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুন। আচ্ছা আমাদের এখানকার লোক সব বলে যে 5 টাকা মনে হয় ফেলে দিবে তো নাকি গো? জি একটু নামগুলো ধরেন তাহলে গেলে ধরেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস আমার কেউ মুস্তাফিজুর রহমান, তারপর হচ্ছে সাবিরুল ইসলাম, তারপর হচ্ছে মাজারুল ইসলাম, তারপর হচ্ছে আসুফ আলী, আব্দুল লতিফ, তারপর হচ্ছে এটা কি লেখা আছে গো? লুৎফুর নাকি? লুৎফুর আলী, আবু রাইহান, তারপরে হচ্ছে কাকতুল নাকি, এটা কি? এটা ঢাকঢোলের সাইফুল ইসলাম, তারপর হচ্ছে দুবাই থেকে আনোয়ার পিয়ার পুকুরের কি লিখেছে দেখো ওই যে 5 টাকা। এটা 5200 টাকা আপনার ই আছে, মানে এটা দেখতে 5 টাকা কয়েল লাগছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে 5200 টাকা দাম। এটা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার 43,000 টাকা সবাই মিলিয়ে দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। যে সমস্ত ছেলেগুলোর নাম করলাম আল্লাহ গো তাদেরকে জান্নাতি বানিয়ে নাও। আল্লাহ তাদেরকে ঈমানের হালাতে দুনিয়া থেকে তাদেরকে বিদায় নিও। আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে নিও। জোরে বলেন আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ। আপনি দিলেন কে? বেনামে দাদু দাদির নামে 7786 টাকা। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত মাসলাক আলা হযরত বেনামে দাদু দাদির নামে 7786 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আরেকজন দিয়েছে 500 টাকা। আচ্ছা ভাই আর কি হবে না? আমি খাজা মঈনুদ্দিনের এমন আমরা একটা ঘটনা বলবো বাবা যে আপনাদের কলিজা ঠান্ডা হবে। আমি 5টা মিনিট এই মাদ্রাসার জন্য আপনাদের সঙ্গে একটু কালেকশন, বাবা বাবরি মসজিদকে লক্ষ্য করে একটু দান করবেন না? জি জিও। এই ভাই দিয়েছে 5000 টাকা এখানকার মধ্যে হলো। ওই ভাই দিলেন 1000 টাকা। আর কই আর হবে না? উনি দিলেন 7500 টাকা বেনাবে। আর কেউ নাই নবীর মহব্বতে তাই কমানতেছে যাদের দিলে আছে নবী
যাদের দিলে লেখা আছে নূর নবীর নাম, জোরে বলেন যাদের দিলে লেখা আছে, যাদের দিলে লেখা আছে নূর নবীর নাম, যার দিলে লেখা আছে নূর নবীর নাম, গৌসুল আজমে দিলে আছে নবীর নাম, খাজা মঈনুদ্দিন দিলে আছে নবীর নাম, আলা হাজরাতের দিলে আছে নবীর নাম, তারা প্রিয় হবে দেখো, তারা প্রিয় হবে দেখো কোরআনেতে প্রমাণ, যার দিলে লেখা আছে নূর নবীর নাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আর কোনো ভাই হবে না? 1000 টাকা করে আমার 10টা ভাই, কেহ নাই? একজন বেনামে দিয়েছে 1500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ একজন বেনামে দিয়েছে 1500 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করুন। হাফিজুর রহমান দিয়েছে 500 টাকা। আর সাবনুর জাহান তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ সাবনুর জাহান কে আল্লাহ আপনি মা ফাতেমার মতো নারী বানায় নাও। আল্লাহ গো এ সাবনুর কে আল্লাহ তুমি মা ফাতেমার সঙ্গে জান্নাতি জান্নাতি বানায় নিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা ভাই দিয়েছে 500 টাকাও, আল্লাহ গো তিনার দানটা কবুল করেন। ও যুবক ভাই হবে না রে ভাই, এখন যদি না থাকে নামটা লেখায়া দেন, আপনারা পরে দিয়ে দিবেন, অসুবিধা কিছু নাই। দেখেন বাবাজি আর একজন ভাই দিয়েছে 1500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। আর একজন ভাই দিয়েছে 1500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। ও মা খালা আপনাদের মধ্যে হবে না মা 500 টাকা করে, কি গো নাই? এই মাদনেরা দিবেন না? এই নবীর ঘর মাদ্রাসায় যুবক ভাই যদি হাজার যদি না পারেন তো 500 টাকা দিয়ে আপনাদের হাত একটু মাদ্রাসাতে তুলতেই হবে, কি হবে না? কি পারবেন না? জি 500 টাকা করে। এখানে যতগুলি মুসলমান আছে যদি 500 টাকা করে দেয় তো মনে হয় 1 লাখ পার হয়ে যাবে, কি হবে না? যদি না থাকে লিখে দেন, পরে দিবেন, অসুবিধা নাই। 500 টাকা করে দেন। এই মা খালা আপনাদেরকে বলছি মা, ওই নবীর ঘর মাদ্রাসায় বেনামেতে দাদু দাদির নামে 1002 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ বেনামেতে 1000 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করুন। আমার মা বোনদেরকে বলে বল, মা গো খাতুন জান্নাতের মতো যদি নারী হয়ে থাকেন তো ইনশাআল্লাহ 500 টাকা করে আমার 30টা মাকে বলো মা একটু দান করে যাবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। বাপের নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, আলাউদ্দিন দিয়েছে 4000, নারে তাকবীর নারে রিসালাত। এই দাদা আলাউদ্দিন ভাইটা কো? ও বাড়িতে আছে না? একটু দেখতে খুব ইচ্ছা করছে। আলাউদ্দিন নামটা খুব ভালো নাম। জি হ্যাঁ, আল্লাহ গো এই আলাউদ্দিন নামে 4000 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহ পাবেন। আচ্ছা কোন মায়ের মধ্যে একটা 5000 টাকা হবে না? এই মা খালা কাল যেখানে দাসা গেছিল একটা মহিলা 2 ভরি সোনা দান করেছে মাদ্রাসা থেকে, কথা বললাম 2 ভরি সোনা একজন মহিলা দিয়ে দিয়েছে। একটা গজাল শুনে, হ্যাঁ নাসিরা পারভিন আর নাসিনা, আল্লাহ দুজন মহিলাতে
1,500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। এই দুজন মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দাও। আল্লাহ যদি বিয়ে শাদী না হয় তাহলে তাদের কপালে একটা সুন্দর স্বামী মিলিয়ে দিও। জোরে বলেন আল্লাহ হবে নাকি বলছে ইনশাআল্লাহ। বাবাজি মুসলমান, দুজন মিলে 1,500 টাকা দিয়েছে। আল্লাহ গো তার মতন আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। মোহাম্মদ হানিফা তিনি দিয়েছে 1 বস্তা চাউল। নারে তাকবীর, নারে রিসালাত। 1 বস্তা চাউলের দাতা আল্লাহ যে আশাতে যে নিয়েতে দিয়েছে চাউল, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ পাবেন। ও মা খালা আপনাদের নাই কেউ যদি মা থাকেন, ইনশাআল্লাহ মা ফাতেমার মতো যদি নারী থাকেন তো নবীর ঘর মাদ্রাসায় দিবেন মা। যেই মা ফাতেমা নিজের আপনার যত নেকি ছিলেন সমস্ত নেকি নবীর উম্মতদেরকে দান করে দিয়েছেন। আর মা আপনাদেরকে বলতেছে নবীর মাদ্রাসার জন্য 500 টাকা করে আমার 10টা মায়ের কাছে ইনশাআল্লাহ আমি দেখতে চাই। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, এদিকে খাজা মঈনুদ্দিন তিনি আল্লাহর ইবাদত করে পিতৃ রাজার লোকদেরকে বলতে জগো তোমরা শোনো, আমি শরবত বানিয়ে দিচ্ছি। এই শরবতে বিষ মিশাও, আমার খাজাকে ওই ফকির বাবাকে খাইয়ে দাও। আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এই বাবা দি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। বাবা দিয়ে খাজা মঈনুদ্দিন বলছে আমার সেনা ভাইরা শুনো গো, তোমরা একটা শরবত নিয়ে যাও, এই শরবতটা ফকির বাবাকে খাইয়ে দাও। যেমনই খাবে বিশালা শরবত, এই ফকির বাবা দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে। এখন বাবা যে পেটে রাজার সেনাবাহিনীরাও বাবা যে 1 গেলা শরবত নিয়ে এসেছে আমার খাজা মঈনুদ্দিনের কাছে। যখন বাবা আপনার কিনা নিয়ে এসেছে, আমার খাজা মঈনুদ্দিনকে বলছে ওগো ফকির বাবা, তবে শুনে রেখে দিন আপনার সাথে আর পিতৃ রাজা ঝামেলা করবেন, তার জন্য আপনার জন্য 1 গেলা শরবত পাঠিয়েছে। আপনি শরবতটা পান করুন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জা রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে বাবা শরবতটা পান করেছে। আমার খাজা মঈনুদ্দিন পান করতেছে, এদিকে পিতৃ রাজার কলিজা টুকরা টুকরা হতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে পিতৃ রাজা দৌড়াতে দৌড়াতে এসে বলছে ফকির বাবা আমাকে মাফ করে দিন, আপনার শরবতে আমি বিষ মিশিয়েছিলাম, আপনি পান করতেছেন, আমার কলিজা যেন পড়তেছে। বাবা যে মুসলমান তাই গো বলতেছে শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি, শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি, শরবতের সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। শরবতের সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতৃ রাজা ছুটে এলো। জোরওয়ালে গোলাম মুস্তফা ঢাকঢোল থেকে 1 টিন তেল দিয়েছে, মারুফা বেওয়া দিয়েছে 20 কেজি চাল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা আল্লাহ কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেনামে দিয়েছে 1000 টাকা, আর একজন দিয়েছে 250 টাকা। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। এদিকে পিতৃ রাজা বলছো গো খাজা মঈনুদ্দিন
ওগো খাজা মঈনুদ্দিন আমাকে তুমি ক্ষমা করে দাও। এ বাবা যে মুসলমান বাইরো সোনা মানিকেরও কোনতেছে সর্বতের সাথে বেশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতি রাজা ছোটে এলো। জোর বলেন খাজা যখন পান করিল পিতি রাজা ছোটে এলো। আমার খাজা মঈনুদ্দিন বলছে পিতি রাজা তুমি আমার শরবতে বিষ মিশিয়েছো, আমার কিছু হয় না, কিন্তু পেতে রাজা গো তোমার কলিজা টুকরা টুকরা হতেছে। জোর বলেন। পিতৃ রাজা বলছে হুজুর ক্ষমা করে দিন, আমি আর আপনার পেছনে লাগবো না। আমার খাজা মঈনুদ্দিন কি করলেন, পিতৃ রাজা আপনার বুক থেকে নিয়ে পেটের উপর হাতটা বলাইয়া দিল। বাবাজি তার সমস্ত জ্বলন বন্ধ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার বাড়িতে পিতৃ রাজা বলছে না ওকে ছাড়বো না। কে? পিতৃ রাজা বলছে ওকে ছাড়বো না। এবার না হে বাঁচলাম আর তো করবো না। এবার দেখছি দাঁড়ো কাকে দিয়ে মারা যায়, কাকে দিয়ে মারা যায়। জয়পাল জাদুঘরকে ডাকলো। কাকে? জয়পাল জাদুঘর। জয়পাল জাদুঘর তুমি একজন ফকিরকে মারতে পারবে তোমার জাদু দিয়ে? জয়পাল জাদুঘর বলছে কিছু ব্যাপার এলে অমনি মারি দেবো। ওরে বাবার মুখের কথা মারি দিবে, যতই জাদু হোক না কেন তবু আল্লাহর ওলিদের সঙ্গে পাঙ্গা দিতে পারবে না। বলে ঠিক আছে তাইলে যাও। ওই জানা সাগরের পাহাড়ের ওপরে ওই ফকির বাবা যারা বসে বসে যেন আল্লাহর গুণগান করে। যাও যাও তোমার জাদু দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এখন বাবা যে জয়পাল জাদুঘর তিনি আপনার কি করেছে বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও পাহাড়ের ওপরে গেছি বাবা বেরাদার একবার সাপ ছানলো। আমার খাজা মঈনুদ্দিন সাপকে খতম করে দিল। একবার দড়ি ছানলো, দড়িকে খতম করে দিল। এ বাবা যে একবার বাঘ জানলো, আমার খাজা মঈনুদ্দিন বাঘকে খতম করে দিল। এ বাবা যখন একটা মোটা পাথর নিয়ে ফেলতে যাবে কি আমার খাজা মঈনুদ্দিন হাত দিয়ে রুখে দিয়েছি। এখন পর্যন্ত ওই পাথরটা শূন্যর অবস্থায় আছে। এখন আজ মিশরে দেখবেন ওই তারাগার পাহাড় নাই, ওই পাহাড়ের নিচে এখনো পাথরটা শূন্যর উপরে আছে। তাইলে বলুন এই খাজা মঈনুদ্দিনের পাওয়ার কে দিয়েছে? একটু জোরে বলেন। আল্লাহ দিয়েছে। তাইলে বাবাজি মুসলমান যখনই আপনার এই জয়পাল জাদুঘর যখন জাদু ছেড়তিয়েছে কোন মতে আমার খাজা মঈনুদ্দিনের বাবা ক্ষতি করতে পারে না। এখন খাজা মঈনুদ্দিন বলতেছে এক খরম যা যাও ওকে মারতে 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 আমার কাছে হাজির কর। আমার খাজা মঈনুদ্দিনের পায়ের খরম বাবা উঠতে উঠতে গিয়া আমার খাজা মঈনুদ্দিনের খরম বাবা যে জয়পাল জাদুঘরকে পিটতে 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 আমার খাজা মঈনুদ্দিনের কাছে হাজির করে দিলাম। বাবা যে মুসলমান ভাইরও ওগো আমার সোনা মানিকেরও খাজা মঈনুদ্দিন বলছে জয়পাল জাদুঘর তুমি আমার সঙ্গে পাঙ্গা দিতে তোমার হলো জাদু, আর আমার আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়ে যাও। তুমি জাদুর বিষয়ে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে আমাকে বারবার। তুমি এখন কলমা পড়ে মুসলমান হও। আজ থেকে তোমার নাম জয়পাল জাদুঘর নয়, আজ থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ রাখলাম। কি নাম? ওই জয়পাল জাদুঘরের নাম কি রেখেছিল? আব্দুল্লাহ। একজন আর কি দিয়েছে এটা? একজন বেনামে 300 টাকা দিয়েছে। একজন মা আমার স্বামী স্বামীকে ভালোবাসে গো, বলছে হুজুর আমি স্বামীর জন্য 500 টাকা দিলাম। তাহলে এই এদিকের মহিলা শুধু একজন কি স্বামীকে ভালোবাসে? হ্যাঁ গো, এদিকের মহিলা শুধু কি একজনের স্বামীকে ভালোবাসে আর কেউ বাসে না? তাহলে একজন মাই প্রমাণ দিল, প্রমাণ দিয়ে গেল যে হুজুর আমার স্বামীকে খুব ভালোবাসি, তার জন্য আমি 500 টাকা মাদ্রাসা দিলাম। আলহামদুলিল্লাহ স্বামী আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে বলেন।
আল্লাহ ভাবিন ও মা খালা আজকে দেখতে চাই মায়েদেরকে যে স্বামীর জন্য কারা কারা দান করছে, কটা মহিলা দান করছে আলহামদুলিল্লাহ দেখতে চাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রামাও এ সোনামানি কেরাও আমার খাজা মঈনুদ্দিন বলতে চায় জয়পাল জাদুঘর এ জাদু করো নাও এ জাদু করা বল গলা পাকা হারাম তুমি জাদু করবে না করবে না বাবাজি মুসলমান ভাইরা এই জয়পাল জাদুঘরকে মুসলমান বানালো নাম রাখলো বাবা আব্দুল্লাহ। এবার বাবা আব্দুল্লাহ টুকরো টুকরো করে চলে যায়, এদিকে পেটনি রাজা বলতে চায় জয়পাল জাদুঘর এই আমাকে জয়পাল জাদুঘর বলবে না। এর মাথা খারাপ হয়ে গেল নাকি রে? ওকে পাঠালাম মারতে আবার কেমন হয়ে গেল মানে এই তোমার মাথা খারাপ হয়ে গেল? বলে না মাথা খারাপ হয়নি, তুমি কাকে মারতে পাঠিয়েছিলাম? উনি তো বিশাল বড় একজন আল্লাহর ওলি, আমার সমস্ত জাদু আমি ছেড়ে দিয়েছি, আমার নাম তিনি আব্দুল্লাহ রেখেছে, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, ইনার সঙ্গে পাঙ্গা দেওয়া যাবে না, ইনি হলো ভারতের হলো রাজা। জোর বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। ঠিক না? আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমার দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল। জোর বলেন সুবহানাল্লাহ। আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জোর করুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও এই বাবা পিতৃ রাজা কোনো মতে খাজা মঈনুদ্দিনকে পারে নাও, কিন্তু বাবাজি এখন পিতৃ রাজা বলতে যে যেমন করে হোক ওকে জব্দ করতে হবে, নাইলে পর হবে না, মেরে কাজ হবে না, এখন জিনিসে করতে হবে। এখন পিতৃ রাজা বলছে এই আমার সেনাবাহিনী শোনো, এই যে আনা সাগর নাই, এই আনা সাগর থেকে খাজা মঈনুদ্দিন এই ফকির বাবা লোটা থেকে পানি লেজে উজু করে, আর মেন ওর উদ্দেশ্য আর উজুও বন্ধ হবে, আল্লাহর ইবাদত করতে পারবে না, আমার ক্ষতিও করতে পারবে না। এক কাজ করো ওই আনা সাগাটা সবাই মিলে ঘেরাও করো যেন পানি না আনতে পারে। কি করলো? আনা সাগরটাকে বাবাজি আপনার ঘেরাও করে দেয়া হলো। পিতৃ রাজা বলতেছে বলে খাজা মঈনুদ্দিনকে পানি দিবে না, পানি দিবে না, পানি দিবে না। এ বাবাজি মুসলমান ভাইয়েরও ওগো আমার সোনামানিকেরও কাকসা থেকে মাহাবুল তিনি দিয়েছে এক বস্তা চাউল, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনামানিকেরাও ও মা কালা শুনে জন্মা রাতের বেলা মা জননীরাও এদিকে আপনার কিনা খাজা মঈনুদ্দিনের জন্য আনাসো করে পানিটাকে বন্ধ করে দিয়েছে। আমার খাজা মঈনুদ্দিন বলছে মুরিদ যাও একটুখানি আনাসাগর থেকে পানি নিয়ে এসো। মুরিদটা আপনার মাসওয়াক নিয়েছে, বাবা পানি আনতে আসবে কি? পিতৃ রাজার লোকেরা বলছো গো তোমাদেরকে পানি দেওয়া হবে না। বলে কেন? বলে পিতৃ রাজার হুকুম হয়েছে পানি আর পাবানো। মুরিদটা চলে গেল খাজা মঈনুদ্দিনের কাছে, হুজুর তারা তো পানি দিচ্ছে না, আনা সাগরে পানি সব ঘেরাও করেছে, আমাদেরকে আর পানি বলে দিবে না। একজন পানি চাইতে গেছিলাম তো পানি আমাদেরকে তো দিল না।
রফসান গনি, এতে রফসান গনি তিনি দিয়েছে 2000 টাকা। নার দেবে নারে রিসালাত আল্লাহর উসমান গনি তিনি দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর করুন না আল্লাহুম্মা আমিন। ও মা খালা সুরজল মারা তেরি বালা মা জননী রাও, একজন বেনামে দিয়েছে 500 টাকা, আর একজন বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে নিয়েতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর করেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি এখন খাজা মঈনুদ্দিন বলতে চায় মুরিদ পানি দিল না, বলে না। তখন খাজা মঈনুদ্দিন বলছে, বলো গো মুরিদ যাও, শুধু 1 লোটা পানি নিয়ে এসো, আর পানি আনতে আসবো না তাই বলবো। তাহলে দিয়ে দিবে, যাও। মুরিদটা আবার আসলো, এই পিতৃরাজা লোকেরা শোনো, তোমরা শুধু আমাকে 1 লোটা পানি দাও, আর আমরা আনতে আসবো না। এখন পিতৃরাজা লোকেরা বলছে, রে এখন জোহর নাই পড়বে, তো জোহর নামাজ পড়বে, তাহলে আসর সময় আবার পানি লাগবে, তখন আর দিব না, এখন একবার দিচ্ছি দিয়ে দি যাই। এই যাও লিবাতে লাও, 1 বোতল পানি লাও। যেমনই পানি নিয়েছে, এই মুরিদ বাড়ি যেতে যেতে বাবাজি আর আনা সাগরে পানি সব গেছে শুকিয়ে। ধরে বলেন না আনা সাগরের পানি বাবা এত শুকায়া গেছে, বাবাজি জমিন আপনার ফেটে চুরমার হয়ে গেল। এখন বাবাজি খবর পাঠালো পিতৃরাজাকে, এ পিতৃরাজা কি ব্যাপার, কি ব্যাপার, এ পিতৃরাজা কি ব্যাপার? বলে যে আনা সাগরের পানি আমরা ঘেরাও করে রেখেছিলাম, সব পানি তো খতম হয়ে গেছে। এখন পিতৃরাজা বলতেছে, ওই ফকির বাবাকে পানি দিয়েছ নাকি? বলে হ্যাঁ 1 লোটা তো পানি দিয়েছি। বলে তাই নাকি? বললাম তাইলে উনার কাছে কার সাথ সব পানি টেনে নিয়েছে, তাও কেমন করে হতে পারে? এদিকে মামা 1 সপ্তাহ পার হয়ে গেল। এখন বাবা যে আজমিরের সমস্ত বাবা, আপনার গরিব মিসকিনেরাও এবং কিনা হিন্দুরাও সবাই পিতৃরাজাকে বলতে লাগলো, পানির ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। এখন বাবা পিতৃরাজা বলতেছে, ওই ফকির বাবার কাছে যাওয়া লাগবে। আবার পিতৃরাজা টুকটু টুকটু করে আয় খাজা মঈনুর কাছে, হুজুর হুজুর আর বেয়াদবি করবো না, ক্ষমা করে দেন হুজুর, আপনি আনা সাগরের পানিটা আবার লোড করে দেন। ওকে বলছে, আয় পানির মালিক কে? বলছে আল্লাহ। তো তুমি পানি ঘেরার কে? তুমি যে পানি ঘেরে রেখেছো, তুমি পানি কেন ঘেরে রেখেছিলে? আমাকে পানি দেবে না? আল্লাহ আমার কত পাওয়ার দিয়েছে তোমাকে সেটা দেখালাম, যাও। তোমার আনা সাগরে পানিটা আবার পরিপূর্ণ হয়ে গেছে। যে আবার দেখতেছে আনা সাগরের পানি আবার লোড। জোরে বলেন। বেনামে একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ মাবিন। তো বাবাদি মুসলমান সোনা মানিক, একটাই কথা বলবো, এ খাজা মঈনুদ্দিন তিনি আল্লাহর ওলি হলেন কেমনে? মার মহব্বতে, মার সেবা করে। জোরে বলেন কি হয়েছে গো? মায়ের সেবা করে আল্লাহর ওলি হয়েছে। গাউসে পাক মায়ের সেবা করে আল্লাহর ওলি হয়েছে, না হয়নি? জি। তাহলে বাবাদি মুসলমান আসুন, আপনারা মাদেরকে মহব্বত করেন কি করেন না? জি, মাকে মহব্বত করেন না? এটা হাত তুলে দেখান তো, কারা কারা মাকে মহব্বত করেন? হাত হাত নামাবেন না, যতক্ষণ আমি বলবো যে নামান না, তখন যতক্ষণ বলবো যে নামা, তখন নামাবেন। হাত তুললেন না? এদিকে কই? এই তোমরা ভালোবাসো না? কানে টাওয়ার পাইনি, টাওয়ার পাইনি না? এই তোমরা হাত নামাতে বলেছে আমি। হাত তুলে দেখো মাকে কারা কারা ভালোবাসো, হাত তুলেন ইনশাল্লাহ। আচ্ছা, মায়ের মহব্বতে 200 টাকা করে হবে না সবাই? কি গো 200 টাকা করে মায়ের মহব্বতে নাই? কি হবে না? 200 টাকা করে মাকে যারা ভালোবাসেন অবশ্যই দিবেন নবীর ঘর মাদ্রাসায়। মার মহব্বতে 200 টাকা করে আমি যুবক ভাই দেখে চেয়েছি। কি হবে না? একটু চর্চা লেছেন। এই মার মহব্বত আসলে লেছেন। এই মাকে যারা মহব্বত করেন তারা নিয়েছেন। আজকে দেখতে আমি একজন মুসাফির ব্যক্তি দোয়া করবে লেছেন। এই যুবকেরা তাদের মায়ের মহব্বত লেছেন। লাইলু বেগম তিনি দিয়েছে 1000 টাকা লেছেন, তাদের লেছেন আলহামদুলিল্লাহ। এই দেখেন মাকে মহব্বত করে, একটা, দুটো, তিনটে আলহামদুলিল্লাহ। এই দেখেন 4টে মার মহব্বতে আলহামদুলিল্লাহ। এই চতর করে লেছেন। 200 যদি না থাকে 100 টাকা করে লেছেন।
মার মহব্বতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করবেন আলহামদুলিল্লাহ। দেখেন মাকে খুব ভালোবাসে গো, কি গো আর হবে না? এই আপনাদের হবে না? সুবহানাল্লাহ। মার মহব্বতে আলহামদুলিল্লাহ, মাকে মহব্বত করেন আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছে ভাই, আরেকজন 200 টাকা, আরেকজন 300 টাকা, আরেকজন দিয়েছে 200, আরেকজন বেনামে 200, আরেকজন দিয়েছে 600 টাকা। ইনশাআল্লাহ মার মহব্বতে মা খালা আপনাদেরকে বলতে যে স্বামীকে যদি ভালোবাসেন 100 টাকা দিয়ে দেন। লেসেন অফার দিয়েছি স্বামীর ভালোবাসার ইনশাআল্লাহ। আরেকজন 300, 100 মার মহব্বতে চাইছি আমি। জি মৃত্যু বাপ মার নামে 1000 টাকা। নার দেখবেন নারের সালাত আল্লাহ যার সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আরেকজন 300 টাকা, বেনামেতে 1500 টাকা। না দেখবেন নারের সালাত বেনামে দিয়েছে 1500, আল্লাহ আরেকজন দিয়েছে 100 টাকা। বাবা মার নামে 200 টাকা, আরেকজন দিয়েছে 4 জনা মিলিয়ে 600 টাকা। আলহামদুলিল্লাহ। মাকে খুব ভালোবাসে, একটু মায়ের মহব্বত কত হবে আলহামদুলিল্লাহ। আরেকজন 700 টাকা, মায়ের মহব্বত আরেকজন দিয়েছে 200 টাকা আলহামদুলিল্লাহ। পাক আল্লাহ তাআলা সকল দান। মায়ের মহব্বতে আপনার 100, আরেকজন 100 টাকা দিয়েছে। এদিকের যুবকেরা কিন্তু আসেনি, মার মহব্বতের টাকা আসেনি। কি গো এই মা খালা 100 টাকার অফার দিয়েছে মা স্বামীর ভালোবাসা, লেছেন না গো? এই কমিটি ভাই একটু যান না, যান। বেনামে দিয়েছে 500 টাকা, যান গামছালে যান, তোমার দিকে যান 100 টাকা করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি ইকরাম, আর একজন দিয়েছে 100 টাকা আলহামদুলিল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো, না মানলে মানো না। জোর হবে না, সুবহানাল্লাহ, আটু জোর বলেন। সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোর হবে না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যারা ইশকেরি জ্বালা, জোর বলেন সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও পালা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীর নামে দরুদ পড়বে যাবে তারা চলে ওই মদিনাতে। তারা নবীর আশিক হলো যারা নবীর দিওয়ানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে কানুন সুবহানাল্লাহ। দেখেন আরো কিছু দিয়েছে আল্লাহ গো, আল্লাহ তোমার দানটা কবুল করে নিন। জোরে বলে আল্লাহ। এমা খালা যদি 10 টাকা 20 টাকা দিয়ে দিও তা না, কিন্তু আমার আল্লাহ দেখছে। মায়েরা খুশি না মাগো, মানে আপনার এত মানে এরা বুদ্ধিবতী বুঝলে না রে। 100 টাকা আছে 50 টাকা দিই, 50 টাকার বাদাম খেতে হবে। ঠিক না? বাড়ি যেতে জিলাপি খেতে খেতে বাড়ি যাবো না, 50 টাকা দিয়ে আর 50 টাকা রাখি। খুব হিসিয়াব, এতই হিসাব করে চলে রে বাপ, বলাই মুশকিল। মায়েদেরকে বলে মা 100 টাকা করে বলেছে, 100 টাকা যেন পড়ে। আর যারা 50 দেবে না এমন ভাবে দোয়া করে সকালে সব মুরগি মেরে দেবে। হ্যাঁ বেরাদ ইসলাম মুআদ্দাস সামারি কিরাম নাকি বলছেন, যদি
50 টাকা করে দেন, তাহলে এমন দোয়া করব সকালবেলা সবারই মুরগি আর ছাগল মরবে। কিন্তু না ভাই, আবার দোয়া করবো না, যদি মরিয়া যেতে বলে যে মুরগি দোয়া কবুল হয়ে গেছে, ঠিক না? বেড়াচ্ছিলাম ওই কালকে, প্রায় 4 দিন না 5 দিন আগে বেড়াচ্ছিলাম, কালিয়া থেকে ছিলাম বুঝলে। তো মায়েদের কাছে টাকা যাতে দিচ্ছেই না। আমি চাই মা টাকা দেন, না কিন্তু এমন দোয়া করবো কাল সকালবেলাতে কিন্তু 4টে মুরগি মরবে। একটা মহিলা দেখছি 5টা মুরগি মরে গেছে। সকালবেলা ফোন করে হুজুর আপনার দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। কেন গো? বলে 5টা মুরগি মরে গেছে ঠান্ডাতে। হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিক, মায়েদেরকে বলছে মা কেউ ফাঁকি দিবেন না, আমার আল্লাহ কিন্তু দেখছে, যে ফাঁকি দিবে আল্লাহ দেখছে, আল্লাহর কাছে এসে দিতে আপনাকে। জি, পারলে 100 টাকা দেন মা আপনার স্বামীর মহব্বতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে যেন জান্নাতি বলে কবুল করে না। জোরে বলেন আল্লাহ ভাবিন, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এ মুরিদ যাও লোটার পানিটা আনা সাগরে দিয়ে দাও, ওই আনা সাগরের পানি লোড হয়ে যাবে। জোর বলেন। এই বাবাজি মুসলমান আছে? হ্যাঁ, দেখেন ইয়া রাসূলুল্লাহ, একটু পিছে বসে উঠে না দেবেন। নারে রিসালাত, मसलक आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन, आला हजरत का दामन। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, वली का दामन, वली का दामन, वली का दामन। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूलुल्लाह। বেরাদ ইসলাম, যাক হুজুর আসছেন, আপনারা জিয়ারত করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক বসে যান। দেখায় মধুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? এলো মা আমিনার প্যারাও, এলো মা আমিনার প্যারাও, আকা ঝুমে বাতা ঝুমে ঝুমে বাইতুল্লাহ। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারাও, আকাশ ঝুমে বাতা ঝুমে ঝুমে বাইতুল্লাহ। সারা জগৎ চমকাতে এলো রাসূলুল্লাহ। আর দেখে খুশি মক্কাবাসী, দেখে খুশি মক্কাবাসী, দেখে রাজদোলারা। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, জোরে
বলুন সুবহানাল্লাহ। আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন জাহারাতে। জোর হবে না। আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন জাহারাতে। আরে দেখে খুশি মক্কাবাসী, দেখে খুশি মক্কাবাসী, দেখে রাজদোলারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, যাই হোক বেরাদার, আল্লাহর ওলি চেহারা দেখতেছেন, বলুন নেকি না গুনাহ? এটা জোরে বলেন না, নেকি। তাহলে বাবা যে মুসলমান, আমার 5টা ভাইকে বলবো 2000 টাকা করে নবীর ঘর মাদ্রাসা হবে না? এ 5টা ভাই নাই? এখন যদি না পারেন পরে দিবেন। 5টা ভাই 2000 টাকা করে, কেউ হবে না? জি, মরে গেলে সবকিছু বেকার। জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে 3 টুকরা কাপন পরিয়ে কবর শুইয়ে দিবে, কি ঠিক না গো বাবা যে মুসলমান? তাই আপনাদেরকে বলতে চাই, 5টা ভাইয়ের কাছে 2000 টাকা করে, কে হবে না? কে হবে না? কি নাম? শরীফুল ইসলাম, তিনি 2000। নারে তাকবীর, নারে রিসালাত। শরীফুল ইসলাম 2000 টাকার দাতা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। কি নাম? সামিদুর রহমান, তিনি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ একজন যুবক ভাই দিয়েছে 2000 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। কি নাম? সাহাবউদ্দিন আহমেদ, তিনি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 2 না 3? 2000 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। আর কোন ভাই হবে না? আর কেউ নাই গো? 2000 টাকার কেউ হবে না? জি, এই নবীর ঘর মাদ্রাসায় আপনার বোর্ডিং চলে গো, কোন জাগির টাকি চলে না? জাগির হয় নাকি গো? জাগির বাচ্চাদের হয়, কিন্তু বড়দের হয় না। তাই বাবা যে বোর্ডিং এর খুব খরচা। তো বেরাসলাম, একজন যদি আলেম তৈয়ার হয়, তা আপনারা নেকি পাবেন না? পাবেন না? জি, সহযোগিতা করতেছেন, দান করতেছেন, আপনারা নেকি পাবেন। বাবা যে আর কোন ভাই 2000 টাকা হবে না? কি হবে না? আর কোন ভাই নাই? যা বাবা, আর পারবেন না কেউ দিতে? এখন না থাকলে নামটা লিখে দিন, পরে দেবেন, অসুবিধা নাই। জি, নবীর ঘরে মাদ্রাসা দান করলে কমবে না, বরং আল্লাহ আরো বরকত দিবে। কোন ভাই হবে না? কেউ হবে না? 2000 টাকা করে, 1 জন 2 জন 3 জন হলো, এখনো 2 জন বাকি। আলহামদুলিল্লাহ। আর কোন মা খালা আপনাদের মধ্যে হবে না? মা আপনাদের মধ্যে কে হবে না? 3টা মায়ের কাছে আমি 1000 টাকা করে দেখতে চাই। কে আছেন মা ফাতেমার মতো নারী? আলহামদুলিল্লাহ। দাদা দাদির নামে দিয়েছে একজন 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দাদা দাদির নামে দিয়েছে 2000 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ ভাবিন। আর কোন ভাই হবে না? একটু চটচট করে দিবেন বাপ। জি, বেরাদ ইসলাম, আল্লাহর ওলির চেহারা দেখুন আর একটু দান করতে থাকুন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তা আপনাদের কত? 2000। কি নাম? সুলতান মোহাম্মদ। সুলতান মোহাম্মদ, তিনি 2000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। সুলতান মোহাম্মদ, তিনি দিয়েছে 2000 টাকা দাতা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কোন ভাই নাই? এই যুবক ভাইরা একটু ভিতরে আছেন। এখন ডাক হবে, সোনা টোনা ডাক হবে। শোনা গেল কোথায়? মুফতি সাহেব কো আছেন? বেরাদ ইসলাম, এখন অনেক কিছু ডাক হবে। হুজুরকে বসে রেখে কমিটিরা বলছে যে এগুলো ডাক করে দিতে হবে। আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করুন, একটা ঝাক্কাস দেখে একটু নাত পড়বো। শুনতে রাজি তো? জি, একটু দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मोहम्मद हरदम जबान से लिखलो सफियाना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন উর্দুতে না বাংলাতে বলবো, কোনটা শুনতে চান? জি উর্দু, জি কে বলছে উর্দু যে বাংলা? আচ্ছা দু করে বলে নাকি? কে तमाम आलम के जीनो इंसान शुरू হবে না? के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगार है, खुशी के नगमा तिगार है कि तमाम आलम के तमाम आलम के दीनो इंसान खुशी के नगमा तिगार है बनी है जिनके लिए है दुनिया, बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं। खुदा की रहमत बरस रही है, खुदा की रहमत बरस रही है हुजूर तशरीफ बुला रहे हैं। जोर वाले আর জোর হবে না সুবহানাল্লাহ। তাই কো বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না। জোর হবে না সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ হচ্ছে না জি। এখন শেষ সময়তে বাজে সুবহানাল্লাহটা বেশি হবে না? হ্যাঁ বুলবুলের মা, বুলবুলের মা দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তাকে দান, তার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহ হবে। বুদ্ধাপুরা থেকে জাহাঙ্গীরের আম্মা 5 কিলো তেল আর 5 কিলো ডাল, আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাই কবি বলতেছে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা। জোর হবে না? ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার প্রাণ মদিনা আমার জান মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর হয় না? জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যারা নবীর নামে দরুদ পড়ে
যাবে তারা চলে শুধু মদিনাতে দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা জোরওয়ালেন দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোরে কান সুবহানাল্লাহ কই শুরু হবে আগো আরেকজন ভাই দিয়েছেন 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ আমিন বাবা মুসলমান অনেক মা বোনেরা 500 টাকা করে বেনামে দিয়েছে আল্লাহ তাআলা দানগুলো আল্লাহ কবুল করে নিন জোরে বলুন আল্লাহ আমিন বাবাদের মুসলমান তাই মায়েদেরকে বলতেছে মা গো আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী তাই মায়েদেরকে বলো মা আপনাদের 5টা পোশাকের কথা বলে যাব একটু মন দিয়ে শুনে রাখেন যেই মহিলারা 5টা পোশাকের ভিতরে একটা পোশাক যে মহিলা পরবে ওকে মরার পরে জাহান্নামে যেতে হবে শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন কে কে শুনবে একটা হাত তুলে দেখান না বাবা সবার শোনা যান হাত জি একবার হাত তুলে বলেন না কে কে শুনবেন আর হাত তুলবেন না মনে মনে ভাবছে হাত তুলে মনে হয় বিপদ আছে হ্যাঁ জি হাত তুলে মনে হয় বিপদ তাহলে বাবাজি মুসলমান আর একটু হাত তুলবেন না হাত তুলেন কে কে শুনবেন হাত তুলেন আচ্ছা হাত কি নামাতে বলেছে আমি হাত গা দেখবো না কে কে শুনবেন আমি হাত গা দেখবো তো নাকি জি এটা হাতটা তুলেন আর একবার তুলেন কারা কারা শুনতে চান শুনে তুলেন কি হবে না ভয়ে বুঝে যে হাত তুললে পরে মনে হয় আমাদের কাছে টাকা চাওয়া নাকি জি ওই ভয়ে মনে হাত তুলছে না জি আচ্ছা যারা যারা শুনবেন আচ্ছা 50 টাকার হবে না হবে কি হবে না 50 টাকার কিছু লাই দেন না আমার 20টা ভাই 50 টাকার হবে না এ ভাই হবে না 50 টাকা করে চাইছি 50 যদি থাকে তো চড়াচড় করে এখানে দেন জি এই যুবক ভাইরা যারা যারা দাঁড়িয়ে আছো তাদেরকে বলছি 50 টাকা এই যারা বাইরে দাঁড়িয়ে তাদের লেসো তো 50 টাকা লেসো তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ আপনারা পোশাক কেনার থেকে আপনারা ইনশাআল্লাহ এই ভাই তাদের লেসেন 50 টাকা পানাই লেসেন 50 10 করে যেতে পারবেন দেন বেরাসলাম দেন যার যার কাছে আছে দেন আল্লাহ কিন্তু দেখছে কার পকেটে কত টাকা আছে নাই নাকি কেউ হয়তো ভাবছে যে 20 টাকা মানে বিড়ি খাবো এ বলে তো রাখতে পারে কি ঠিক না তো বাবাজি মুসলমান কো ভাই দেন দাও 20-50 যে যেমন পারবেন 10 টাকা তাহলে 10 টাকা দাও দোয়াতে শামিল হওয়ার জন্য যেহেতু হুজুর আখেরি দোয়া করার জন্য চলে এসেছেন আরেকজন দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের দানকে আল্লাহ কবুল করুন জোরে বলেন আল্লাহ মাবিন বেরাদর ইসলাম মুআদ্দাস আর কোন ভাই হবে না দেন আর একটা ভাই দিয়েছে 50 আল্লাহ তিনার দানকে কবুল করুন বেরাদর ইসলাম মুআদ্দাস আমাকে লেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানকে আল্লাহ যেন কবুল করে দেয় জোরে বলুন আল্লাহ মাবিন আর কোন ভাই নাই এটি চড়চড় করে 50 টাকা করে মহিলাদের পোশাকের কথা বলবো আজ অনেকে মহিলা বাবাজি বেপর্দা হয়ে চলছে আর বেপর্দা হওয়ার কারণে সুবহানাল্লাহ সোনা দিয়েছে অনেক গো আলহামদুলিল্লাহ এটা কিসের সোনা এটা কত আছে না খোলে এটা বলতে তো হবে যে ডাক হবে তো নাকি ডাক হয়তো কোয়ানা আছে আচ্ছা সোনা না বাংলা না হলমার্ক এখন হলমার্ক হলে সোনার দাম বেশি না না হলমার্ক না কোনটা দুটেই আচ্ছা বেরাদর ইসলাম এখন আর একজন দিচ্ছে 100 টাকা 20 টাকা আলহামদুলিল্লাহ সকলের দান আল্লাহ কবুল করেন জোরে বলুন আল্লাহ মাবিন তাহলে একজন রাখেন বেরাদর ইসলাম মুআদ্দাস আমানিক রাম তাই বলতে চাই যে মহিলাদের 5টা পোশাক পরা চলবে না বলবো 1 নাম্বার হচ্ছে টাইট জামা
পড়ছে না পড়ছে না? অনেকে মহিলা বাবাজি এমন টাইট জামা পরছে, যুবক ছেলেদের মাথা নষ্ট করতেছে, কি ঠিক না? তাই মহিলাদেরকে বলতে চাই যে মা শোনেন, খাতুনের জান্নাতের মতো পর্দা করো। অনেকে মহিলা বাবাজি বেহিয়া খাতুন আছে, মাথায় উন্না ব্যবহার করে না। আমার নবীজি বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি জাং দেখা যায়, কোন মহিলা যদি হাঁটু দেখা যায়, ওই মহিলাকে মরার পরে ওকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না, ওকে মরার পর ওকে জাহান্নামে পোড়াবে। তাহলে এক নম্বর কি পোশাক বললাম? টাইট জামা। মা বোনদেরকে বলতেছি টাইট জামা পরবেন না। তাহলে উপকার হলো না? হলো না? জি, আপনার বউরা যদি বলে স্বামীকে টাইট জামা কিনতে, ওমন গালে থাপ্পড় মারবেন। হ্যাঁ, যত পারবেন ঢিলা ঢালা পোশাক পরান, কোন যুবক ছেলে যেন তার দিকে খারাপ নজরে না তাকাতে পারে। আজ এই মহিলাদের জন্য আজকে যুবকের খারাপ পথে নামছে, কি গো ঠিক না? আমার নবীজি বলেছে কিছু কিছু মহিলা আছে তার আগে জান্নাত যাবে, আবার কিছু কিছু মহিলা আছে তাদের আগে জাহান্নামে যেতে হবে। হ্যাঁ, একজন মহিলা দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 500, আর 100, সুবহানাল্লাহ, আর একজন দিয়েছে। আলহামদুলিল্লাহ, তার দানকে কবুল করুন। তাহলে এক কটা হলো, একটা নাকি? দ্বিতীয় নাম্বার হচ্ছে পাতলা। অনেক মহিলা বাবা পাতলা জামা পরে না? জি বেরাদার ইসলাম শুনেন, এই পাতলা জামা পরাও মহিলাদের জন্য চলবে না। যেই মহিলা পাতলা জামা পরে, মায়েদেরকে বলতেছি মা হুঁশিয়ার, সাবধান হন। অনেক আপনার বেহিয়া খাতুন আছে বেরাদার ইসলাম, এই মহিলারা বাবাজি বাপের কথা শুনে না, মার কথা শুনে না, ভাইয়ের কথা শুনে না, স্বামীর কথাও মানে না। আছে না নাই গো? জি, এরা মনে করে যে সুন্দর চেহারা দিয়েছে আর ড্রেস পরবো খারাপ খারাপ, একটা স্বামী হয়েছে আর একটা স্বামী বানাবো, এরকম আছে না নাই? খবরদার পাতলা পোশাক পরবে না, যত পারো মোটা পোশাক পরেন। হুজুর হাতে দেন। আলহামদুলিল্লাহ, সোনা পড়ছে কত রে ভাই? আলহামদুলিল্লাহ। সবই শোনা গেলে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তা আপনাদেরকে বলতেছে ভাই ভাই একটু কবরকে স্মরণ করুন। এই কবর এমন একটা জায়গা, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামারিক নাম যেই গেছে সেই বুঝেছে, ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হলো ভয়ানক জায়গা। তাই বাবা যে মুসলমান রাত্রে ঘুমাচ্ছেন, সকালবেলা যদি ঘুম ভাঙে তো সকাল, আর সকালবেলা যদি ঘুম না ভাঙে তাহলে তোমার পরকাল, কি ঠিক না? যে কি করলাম আমরা ভাই দুনিয়াতে? নামাজ পড়ছেন না, রোজা করছেন না, হজ করছেন না, যাকাত দিচ্ছেন না। বেরাদার ইসলাম যখনই মরবেন তখনই বুঝবেন যে আল্লাহ দুনিয়াতে থাকার কালে কেন নামাজ পড়লাম না, কেন রোজা করলাম না, কেন হজ করলাম না, কেন দান করলাম না, কেন আমি ভালো কাজ করলাম না। বাবা আর কোনো সুযোগ পাওয়া যাবে না। তাইলে বাবাজির দ্বিতীয় নাম্বার হলো যে পাতলা জামা পরা চলবে না। 3 নাম্বার হচ্ছে বাবাজি ছেলেদের জামা মহিলাদের জন্য পরা চলবে না। এখন অনেকে মহিলা জিনিসের প্যান্ট পরছে আর টাইট গেঞ্জি, তারপর আপনার ছেলেদের আপনার শার্ট জামা, মাথার উপরে একটা ক্যাপ টুপি দিয়েছে, আর বাবাজি ওকে পেছন থেকে বাবাজি বোঝা যায় না বেটা ছেলে না বেড়ে ছেলে। সামনের দিকে এসেছে বাবা মুছ নাই, তখনও বোঝাচ্ছে হ্যাঁ এবার মেয়ে ছেলে। হ্যাঁ গো জি, এরকম মহিলা আছে না নাই? খবরদার মহিলাদেরকে বলতে চাই, ছেলেদের জামা পোশাক পরা মহিলাদের জন্য পরা হারাম আছে। বোঝা গেল কিছু? জি, অনেক মহিলা বাজে জিন্সের প্যান্ট পরছে, টাইট জামা পরতেছে। খবরদার মা, যদি জাহান্নাম থেকে যদি বাঁচতে চান এইরকম পোশাকগুলো আপনার ছাড়ুন। তাহলে কটা হলো? 3টা। 4 নাম্বার হচ্ছে বাবা যে জাল জামা। জাল জাল মানে বুঝুন তো, নেট জামা। অনেক মহিলা বাজে এখান থেকে নিয়ে বাবা যে হাত, বাবা এটা দেখতে খুব সুন্দর তো। এখন বাবা আর বাপের 4টে মানে 4 বোন, এখন ওরাই টেনশন করছে যে আমার আব্বা বিয়ে দিতে পারবে কি পারবে না, তাহলে মালিক জানে। এখন যদি জাল জামা পরিয়া বডি দেখে একটা ছেলে পটাতে পারে, বুঝেন না? দেখো তো জাল জামা পরে বাবাজি বুঝলেন, হাতের বডি দেখে ছেলেটাকে পটাচ্ছে, তার 2 দিন পরে ভাগে যাচ্ছে, তখন বাবা বলছে যাকে 4 লাখ টাকা বেঁচে গেছে।
আছে না নাই? তাই বলতেছে মা জননী এই পোশাকও পরা যাবে না, জাল জামা। এমনিটা কে দেবো? হ্যাঁ সুবানা, হ্যাঁ 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 ইনশাল্লাহ। এটা সোনা নাগফুল নাকি? হ্যাঁ নাগফুল আছে। সরকারি ডাক 20,000 টাকা। দেখেন নাগফুল, এই মা খালা আপনারাও ডাকতে পারেন, অসুবিধা নাই। সরকারি ডাক 20,000। হ্যাঁ 2,000। 2,000 টাকা এক, 2,000 টাকা দুই, 2,000 সোনা। এই শুনেন, যে বিবিতে ভালোবাসে না তার জন্য একটা সোনা কিনে লেজে বলবি, এটা তোরলে সোনা লেসে কত ভালোবাসে যায়, একবারে গলে যাবে গো। জি এখন 2,000 টাকা বলেছে। 2,000 টাকা এক, 2,000 টাকা দুই, 2,000। 2,000 টাকা এক, 2,000 টাকা দুই, 2,000। আর কেউ ডাকবেন না? জি 2,000 টাকা এক, 2,500 টাকা। 2,500 টাকা এক, 2,500 টাকা দুই, 2,500। 2,500 টাকা এক, আমি 3,000 বললাম, 3,000 আমি ডাকলাম, আমি 3,000 টাকা। কে আছেন? 3,000 টাকা এক, 3,000 টাকা দুই, 3,000। 3,500। আরে আমাকে লিখতে দিছে না গো। হ্যাঁ 3,500 টাকা এক, 3,500 টাকা দুই, 3,500। ডিজাইনটা খুব সুন্দর আছে গো। হ্যাঁ খুব সুন্দর, মহিলার যদি লাখে পড়ে তো খুব সুন্দর লাগবে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ 3,500 টাকা এক, 3,500 টাকা দুই, 3,500। 3,500 এক চলে গেল, 3,500 দুই, 3,500 তিন। এই কে আছে লেজান কার? সুবহানাল্লাহ। দেন আর একটা কি আছে? হুজুর আপনি তাহলে ইনার নাম লিখে ওটা জমা রাখেন। এটাও নাগফুল, পাতা নাগফুল পাতা। জি সরকার ডাক 20,000 টাকা। সরকার ডাক 20,000, আমি 1,000, আমি 1,000 টাকা ডাকলাম। 1,000 টাকা এক, 1,000 টাকা এক, 1,000 টাকা দুই, 1,000। 1,000 টাকা এক, 1,000 টাকা দুই, 1,000। 1,000 টাকা এক, 1,000 টাকা দুই, 1,000। ডাকেন না গো, এরা লেবার সমর্থ না নাকি, কি ব্যাপার? লিবেন না? 1,000 টাকা এক, 1,000 টাকা দুই, 1,000। 1,200 টাকা। কে দেখবে আপনি? দেখেন 1,200 টাকা এক, 1,200 টাকা দুই, 1,500। 1,500 টাকা এক, 1,500 টাকা দুই। সোনা মহিলারা তো ডাকলে ডাকতে পারে, এত সোনার লোভী করে তাও ডাকছে না। শুধু স্বামীকে এরা খাটাতে পারে। হ্যাঁ স্বামী এটা লিবো সেটা লিবো, হ্যাঁ লিবো তেল লিবো, কিন্তু এখন আছে ডাকতেছে না। জি 1,500 টাকা এক, 1,500 টাকা দুই, 1,500। 1,500 টাকা এক, 1,500 টাকা দুই, 1,500। আর ডাকবেন না কেউ?
কেউ হবে না? সোনার দাম বিশাল গো, এখন হল মার্কে চলছে আপনার 1,41,000। কত বললাম আপনাদেরকে? কম আমাদের মুর্শিদে বসে 1,41,000 চলছে হল মার্কের দাম। জি, 1500 টাকা এক, 1500 টাকা দুই, 1500, 1500 টাকা এক, 1500 টাকা দুই, চলে গেলে কিন্তু আর পাবেন না। 1500 টাকা এক, 1500, 20,000, এমন হবে যে 20,000 দাঁড়িয়েছে। 2,000 টাকা, 2,000 টাকা এক, 2,000 টাকা দুই, 2,000, 2,000 টাকা এক, 2,000 টাকা দুই, 2,000, 2,000 টাকা এক, 2,000 টাকা দুই, 2,000 চলে গেলে কিন্তু ডাকেন আর পাবেন না, পস্তাবেন কিন্তু যে না নিয়ে ভুল করেছে। মানে 2,000 টাকা এক, 2,000 টাকা দুই, 2,000, আর কেউ ডাকবেন না? কে বললে গো? 2,000 টাকা এক, 2,000 টাকা দুই, 2,000, 2,000 টাকা এক, 2,000 টাকা দুই, 2,000, কি করবো গো? 2,000 টাকা ডাকবো না? 2,000 টাকা এক, 2,000 টাকা দুই, 2,000 টাকা তিন, যার জিনিস হুজুরের কাছ থেকে নিয়ে যান।